রান্নাঘরে ঢুকলে কি গ্যাসের গন্ধ বড় হচ্ছে, অথবা 1 থেকে 1.5 মাসের মধ্যে কি গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে? তাহলে ভিডিওটা আপনাদের জন্য। আজকে ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করব, এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন আপনাদের সঙ্গে কিন্তু এগুলো হবে না। তো দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু এখন গ্যাসে রান্না করি। আর গ্যাসে রান্নার সময় আমাদের বেশিরভাগ যে সমস্যাগুলো হয় সেটা হলো গ্যাস দিয়ে গন্ধ বার হওয়া। মানে রান্না করলেই দেখবেন গ্যাসের একটা গন্ধ বার হয়। আর দেখবেন আরেকটা সমস্যা হলো 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের গ্যাসটা শেষ হয়ে যায়। আমরা হয়তো অনেকে কী করি, এটা গুরুত্ব দিই না, কিন্তু এটা গুরুত্ব দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। কেননা এটা গুরুত্ব না দিলে যে কোনো সময় যেমন আমাদের সঙ্গে একটা বিপদ যেমন হতে পারে, তেমনি দেখবেন এই গ্যাস শেষ হয়ে যাওয়ার জন্য আমাদের অনেকটা টাকাও কিন্তু বেরিয়ে যায়। তা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে এটা ঠিক করবেন, এটা কিসের জন্য হচ্ছে। তা দেখুন, গ্যাস দিয়ে গন্ধ বার হয়, অনেকের সময় দেখবেন গ্যাসে লিকেজের কারণে কিন্তু হয়। তার লিকেজটা ঠিক কোথায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, যার জন্য কিন্তু আমরা এইভাবে কিন্তু গ্যাসটা ইউজ করি, যার ফলে দেখবেন আমাদের গ্যাসটা কিন্তু লিকেজ হয়ে বার হয়ে যায়। আর এর থেকে কিন্তু আমাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু গ্যাসটা শেষ হয়ে যায়। তা আমরা যদি বাড়িতে বসেই এটা সমাধান করতে পারি, এই সমস্যাটা কিন্তু আমাদের সঙ্গে হবে না। তা দেখুন, আপনারা কিভাবে চেক করবেন যে গ্যাসের এই লিকেজটা কোথা থেকে হচ্ছে, এই রেগুলেটর দিয়ে, এই গ্যাস সিলিন্ডারের মুখ দিয়ে, না পাইপ দিয়ে। অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না। তা যারা জানে না, ভিডিওটা কিন্তু তাদের জন্য। তা আপনারা কী করবেন, প্রথমে রেগুলেটরটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনারা এই গ্যাস সিলিন্ডারটা কীভাবে চেক করবেন, এর মধ্যে যদি হালকা লিকেজ থাকে গ্যাসটা কিন্তু বেরিয়ে যায়। তা আপনারা নিয়ে নেবেন জল। জল নিয়ে এভাবে কিন্তু গ্যাসের মুখে দিয়ে দেবেন। এভাবে দিলে যদি দেখেন বুড়বুড় করে উপরে উঠে আসছে জলটা, তাহলে বুঝবেন আপনাদের গ্যাস সিলিন্ডারের মুখে লিকেজ আছে। এখানে কিন্তু আমি জল দিয়েছি, দেখুন জল দেওয়ার পরেও কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কারণ আমার গ্যাস সিলিন্ডারটা ভালো আছে। আর আপনারা যদি দেখেন আপনাদের গ্যাস সিলিন্ডারের মুখে এইভাবে বুড়বুড় করে জলটা উপরে উঠে আসছে, তাহলে বুঝবেন আপনাদের গ্যাস সিলিন্ডারের মুখে লিকেজ আছে। এভাবে জল দিয়ে চেক করার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা তুলো। তুলো নিয়ে এভাবে এর মধ্যে এভাবে দিয়ে দেবেন সরু করে, এভাবে সরু করে দিয়ে জলটা এভাবে তুলে নেবেন। এভাবে 2 থেকে 3 বার দিলে দেখবেন জলটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। অনেকে হয়তো ভাববে যে জল দিলে কোনো অসুবিধা হবে কি না, কিছুই হবে না। এটা আপনারা অবশ্যই এভাবে একটু তুলো দিয়ে জলটা তুলে ফেলবেন। তো এখানে কিন্তু আমি তুলো দিয়ে জলটা তুলে নিচ্ছি, দেখুন জলটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। এভাবে চেক করার পর আপনারা আবার রেগুলেটরটা কিন্তু লাগিয়ে দেবেন। এরপর আমি দেখাবো রেগুলেটর আপনারা কিভাবে চেক করবেন যেটা লিকেজ আছে কি। তা দেখুন এখানে কিন্তু আমি মানে মুখটা চেক করা হয়ে গেছে। এরপর আমি রেগুলেটরটা লাগিয়ে এই রেগুলেটরটা চেক করে নেব এটা লিকেজ আছে কি না। এটা লিকেজ থাকলেও কিন্তু গ্যাস লিকেজ হয়। তা এটা লিকেজের জন্যই কিন্তু গ্যাসটা বেরিয়ে যায়। তো এটা চেক করার জন্য আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা পাত্র। তা পাত্র নিয়ে আপনারা কী করবেন, অল্প একটু জল এতে দিয়ে দেবেন। একটু অল্প জল দিয়ে তারপর আপনারা শ্যাম্পু বা সাবান বা যে কোনো হ্যান্ড ওয়াশ আপনারা নিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি সার্ফ নিয়ে নিয়েছি। তা আপনারা যা ইচ্ছা কিন্তু এখানে নিয়ে নেবেন। নিয়ে ভালোভাবে কিন্তু একটু ফেনা বানিয়ে নেবেন। এই ফেনাটাই কিন্তু আমাদের লাগবে। তো এখানে কিন্তু আমি ভালোভাবে একটু ফেনাটা করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা দিয়ে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের রেগুলেটরটা লিকেজ আছে কি না বা ভালো আছে। তা দেখুন এখানে কিন্তু আমার ফেনাটা বানানো হয়ে গেছে। এরপরে এভাবে ফেনাটা বানানোর পর তারপর আপনারা কী করবেন, এই ফেনাটা আপনারা হাতে করে নিয়ে এটা এই রেগুলেটরের মুখে এভাবে লাগিয়ে দেবেন। তার আগে আমি কিন্তু গ্যাসটা অন করে দিচ্ছি। এভাবে কিন্তু অবশ্যই গ্যাসটা অন করবেন। অন না করলে কিন্তু এই রেগুলেটরটা মানে চেক করা যাবে না। অবশ্যই অন করে তারপর আপনারা করবেন যে রেগুলেটরটা লিকেজ আছে কি ঠিক আছে। তা আপনারা কী করবেন, এভাবে হাতে করে ফেনা নিয়ে এভাবে রেগুলেটরের মুখে এভাবে কিন্তু লাগিয়ে দেবেন। এভাবে চারিদিকে কিন্তু ফেনাটা এভাবে কভার করে দেবেন। এভাবে দিলে কি হবে, যেখানে লিকেজ থাকবে সেসব জায়গায় কিন্তু এই ফেনাটা ফুলে ফুলে উঠবে। আর যেখানে লিকেজ থাকবে না সেখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। আর দেখুন এখানে কিন্তু আমি ভালোভাবে চারিদিকে কিন্তু ফেনাটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও অবশ্যই চারিদিকে ফেনাটা এভাবে লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দিলে দেখবেন আপনাদের রেগুলেটর যদি লিকেজ থাকে সেখানে কিন্তু ফেনাটা ফুলে ফুলে উঠবে। তো এখানে কিন্তু আমার মানে রেগুলেটরের কোনো রকম পরিবর্তন কিন্তু হয়নি, কেননা আমার রেগুলেটরটা কিন্তু ঠিক আছে। তা আপনাদের যদি বা পরিবর্তন হয় তাহলে কিন্তু বুঝবেন যে রেগুলেটরটা
আপনাদের লিকেজ আছে। তো এভাবে চেক করার পর তারপর আপনারা কী করবেন, একটা কাপড় নিয়ে এটা কিন্তু মুছে ফেলবেন। মুছে ফেললেই দেখবেন এটা ঠিক হয়ে যাবে। আর এটা অবশ্যই আপনার কিন্তু গ্যাসটা অন করেই করবেন, অফ করলে কিন্তু এটা চেক করা যাবে না। তা দেখুন এখানে কিন্তু আমার চেক করা হয়ে গেছে। তো এভাবে চেক করার পর আমি কিন্তু আবারও কিন্তু গ্যাসটা অফ করে দিলাম। তো এভাবে রেগুলেটর আপনারা অবশ্যই চেক করবেন। এরপর আপনারা পাইপটা কীভাবে চেক করবেন, পাইপ দিয়েও কিন্তু অনেক সময় দেখবেন গ্যাস বার হয়ে যায়, যার জন্য কিন্তু আমাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু গ্যাসটা শেষ হয়ে যায়, বা এতে কিন্তু আমাদের অনেকটা টাকাও কিন্তু চলে যায়। এছাড়া দেখবেন এই লিকেজের কারণে কিন্তু আমাদের পরিবারের সঙ্গে যে কোনো সময় একটা বিপদও কিন্তু ঘটে যেতে পারে। তাই আমরা যদি একটু কষ্ট করে এগুলো চেক করতে পারি, এটা কিন্তু সমাধান আপনারা নিজেরাই কিন্তু করে নিতে পারবো। তা দেখুন এখানে কিন্তু আপনারা যে চুলার সঙ্গে যতটা পাইপ বার হয়ে থাকবে তা আপনারা কিন্তু এভাবে ফেনা দিয়ে চেক করে নিতে পারেন। আর বাকি যে বড় যে এই পাইপটা থাকবে এটা আপনারা কীভাবে চেক করবেন, এটা চেক করার জন্য আপনারা নিয়ে নেবেন এরকম একটা বড় পাত্রে 1 পাত্র জল কিন্তু নিয়ে নেবেন। এভাবে জল নিয়ে আপনারা কিন্তু এভাবে গ্যাসের পাশে একটু মানে যে কোনো একটা উঁচু পাত্রে আপনারা একটু বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে এভাবে জলের মধ্যে এভাবে কিন্তু পাইপটা ঢুকিয়ে দেবেন। এভাবে ঢুকিয়ে দিলে যদি আপনাদের পাইপে কোনো রকম লিকেজ থাকে তাহলে দেখবেন জলটা কিন্তু বুড়বুড় করে উপরের দিকে উঠে আসবে। আর যদি পাইপটা ঠিক থাকে তাহলে কিন্তু জলের কোনো রকম পরিবর্তন হবে না। এখানে কিন্তু আমার জলের কোনো রকম পরিবর্তন হয়নি, কারণ আমার পাইপটা কিন্তু ঠিক আছে। এভাবে আপনারা কিন্তু বাড়িতে বসেই আপনারা কিন্তু চেক করে নিতে পারেন আপনাদের পাইপ বলুন বা রেগুলেটর বা সিলিন্ডারের মুখে লিকেজ আছে কিনা। যদি বা দেখেন পাইপ মানে লিকেজ আছে তা আপনারা কিন্তু পাইপটা পাল্টে নিতে পারেন বা রেগুলেটর পাল্টে নিতে পারেন। আর মুখে যদি লিকেজ থাকে অনেক সময় দেখবেন এই মানে গ্যাস সিলিন্ডারের মুখে দেখবেন যে রাবারের মতো অংশটা থাকে, এটা কিন্তু কাটা থাকে। এই কাটার জন্যই কিন্তু গ্যাসটা লিকেজ হয়। যদিও দেখেন এই প্রবলেমটা আপনাদের সঙ্গে হয়েছে, আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা কাঁচি নিয়ে আপনারা এই গ্যাস সিলিন্ডারের মুখে দেখবেন যে রাবারটা থাকে, এই রাবারটা এইভাবে তুলে ফেলবেন। তুলে আপনারা অন্য একটা রাবার নিয়ে আপনারা লাগিয়ে নেবেন। লাগিয়ে দিলে দেখবেন আপনাদের গ্যাস সিলিন্ডারটা ঠিক হয়ে গেছে। বা এক্সট্রা যদি সিলিন্ডার থাকে তার মুখ থেকেও আপনারা কিন্তু রাবার খুলে এভাবে চেঞ্জ করে নিতে পারেন। এভাবে আপনারা কিন্তু বাড়িতে বসেই এইসব সমস্যার কিন্তু সমাধান আপনারা করে নিতে পারেন। এছাড়া এর থেকে বড় সমস্যা যদি হয় তাহলে দেখবেন আমাদের অনেকের বাড়িতে কিন্তু গ্যাসের একটা বুক থাকে। এই বইয়ে দেখবেন একটা কন্ট্যাক্ট নাম্বার থাকে। তো এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যদি কন্ট্যাক্ট করে তাহলে দেখবেন গ্যাস অফিস থেকে লোক এসে আপনাদের ঠিক করে নিতে পারে। তাই এই বড় সমস্যা হলে আপনারা অবশ্যই গ্যাস অফিসে ফোন করবেন। তা ভিডিওটি এ পর্যন্ত। টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।